হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিভি এইচ ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম। ব্লগের শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের দিনটা সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে 10টা বাজছে। তো সকালে নাস্তা বা সব কিছু হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে ঘর বাড়ি গোছাতে চলে আসলাম। ঘর বাড়ি গোছানো হওয়ার পরে সব রান্না রেগুলার যেরকম রান্না সেরকমই হবে। আসলে আজকের ব্লগটা একটু অন্যরকম, সবাইকে আশা করছি ভালো লাগবে। ব্লগে তো বলছি সবাইকে কেমন আছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ব্লগটা সারাদিন আপনারা দেখবেন, উপভোগ করবেন। আজকের ব্লগটা দেখতে আপনাদেরকে অনেক ভালো লাগবে। আসলে আমার একটু শরীরটা খারাপ, অসুস্থ মনে হচ্ছে, ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আজকের ব্লগে থাকছে কিছু আইটেম রান্না বান্না ভালো। আর আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসছে, আর আমরা বেড়াতে যাব বা বিকেলে কি করলাম, বাচ্চাদেরকে যে কেমন দিন কাটালাম, এটাই আজকে তুলে ধরা হচ্ছে। আসলে যেহেতু সরকারি ছুটির জন্য সবাই বাসায় আছে, তাই আমরা বাসাতে ছুটিটা উপভোগ করছি। আর এই তো আমার রান্নার বাজ শুরু হয়ে গেছে। আজকে মাছ রান্না করেছি, তারপরে এটা মাছ রান্না করেছি। তারপরে 2 রকম মাছ রান্না করেছি। একটা বোয়াল মাছ রান্না করেছি, আর একটা লাইলন টিকা মাছ রান্না করেছি। আর দেখা যাক আর অনেক কী করেছি মনে। তারপর মাংস রান্না করেছি, তারপরে যে মুরগির মাংস রান্না করেছি, এমনি মাংস রান্না করেছি, পোলাও করেছি, একটা সবজি করেছি। যেহেতু আজকে একটা গেস্ট আসার জন্য আজকে কিছু মানুষ বলা হয়েছে, যেগুলো সবাই আসবে। আর আমার ছোটো বোন এসছে, আর আমার ছোটো বোনের বাচ্চা এসেছে ছুটির জন্য, আমাদের বাসায় বেড়াতে আসছে। ওদের আত্মীয় এসছে। এই উপলক্ষে আমরা কিছু নাস্তা কিংবা যে দুপুরে খাবার লাঞ্চের আয়োজন করেছি। আর তো বিকেলে এটা আমার বোনের ছেলে, ওরা 3 ভাই, ওরা সবসময় একসঙ্গেই থাকে। ও এখানে থাকে না, দূরে থাকে, ছুটিতে আসছে, তাই আমার এখানে আসছে। বিকেলে ওরা লাঞ্চ করার পরে, রেস্ট নেওয়ার পরে বিকেলে নাস্তা বানাচ্ছি। নাস্তা এটা করতে গেছে, তোমরা খাওয়া দাওয়া করো। তারপরে আজকে আমরা আবার নতুন করে পিৎজা বানিয়েছি। পিৎজার রেসিপি তো এর আগে আমি দিয়েছি, আবার আজকে বানিয়েছি। ওরা আসছে তাই ওই উপলক্ষে। আর এটা করেছি ডিমের কাবাব বানিয়েছি ওদেরকে দেওয়ার জন্য। বিকেলে আমাদের কিছু না কিছু নাস্তা হয়। আর এই যে ও একটু চঞ্চল, ও আসলে অনেক ভালো লাগে, বাসাটা অনেক আনন্দ হয়ে থাকে। আর আমরা তো সবাই বড় হয়ে গেছে, আমার বাচ্চারা নিরিবিলি শান্ত, আর ও আসলে একদম বাসা আনন্দ মাতিয়ে রাখে, ভালো লাগে। আর ও যে খাচ্ছে, আর আমার 2 ছেলে আর আমার বোনের ছেলে। আর আবার এটা বানানোর পরে আমি এদিকে পিৎজা বানাবো ওর জন্য। ও পিৎজা খেতে পছন্দ করে, তো আমার ব্লগে দেখে, তাই আমাকে বলেছে খালামণি পিৎজা বানিয়ে দাও, তো ওর জন্য আমি বানিয়েছি। কিন্তু ও তো তেমন খাওয়া দাওয়া করতে চায় না, ওর শখ, ওর জন্য বানালাম। তো সবারই খাওয়া হলো। পিৎজাটা খাওয়ার পর আমি থামো, তোমাদের ভিডিও করি। ওরাও খুব পছন্দ করে এগুলো, ভিডিও করলো। ওখানে খুব হাসাহাসি হয়, অনেক ইয়ার্কি ফাজলামো করে, আর অনেক হাসির কাণ্ড কারখানা করে, অনেক ভালো লাগে। আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আর আমি তেমন কিছু ভালোভাবে করি না, যেমন বাসায় থাকি, যেমন ব্লগ হয় তেমনই করি, সাধারণত যেমন হয় তেমনই করি, সেটাই তুলে ধরার চেষ্টা করি। যে আমরা বাসায় কেমনভাবে থাকি, কীভাবে থাকি, এগুলোই করি। স্পেশালভাবে কোনো ভিডিও করা হয় না, আলাদাভাবে সাধারণত বাসা যেভাবে থাকি সেভাবেই দিই। আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবেন। আর আপনারা কমেন্ট করবেন যে আমার কীভাবে কী করে করা উচিত, কী করলে ভালো হয়। তো আমার জন্য ভালো হবে, আমি সেভাবে করার চেষ্টা করবো। কী দেখানো যায়,
সে কীভাবে আমার ভিডিও করলে ভালো লাগবে, আমার রান্না কেমন লাগে, আমার বাচ্চাদের জীবনযাপন, সাধারণ জীবনযাপন কেমন লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কোনটা ভালো লেগেছে, কোন ছবিটা ভালো লেগেছে, কোন সিনটা ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ব্যাস এতটুকুই। আপনার ভিডিওটা দেখতে থাকেন। আর হচ্ছে এই যে ও খাওয়া দাওয়ার পরে বলছে এখন আমার একটু শো দেখো। আমি একটু কিছুক্ষণ আগে হচ্ছে ও কিছু ছড়া বললো, যা যা শিখেছে, যা সূরা দুয়া কালমা যা যা শিখেছে ওগুলো বললো। করার পরে বলছে আমার একটু শো দেখে, আমার একটু এখন নাচতে ইচ্ছা করেছে, নাচছে। ও একটু চঞ্চল তো, এরকমই করে, সবাইকে হাসি রাখে, ছোটো বাচ্চা, ছোটো মানুষ। ওটাই দেখছিলাম। বলছে আমাকে একটু ভিডিও করো, তোমার ভিডিওতে যেন আমাকে দেখা যায়, তো ওই জন্য ওকে করেছি। তো ওরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে মুর্শিদ বিন মাসুদ। ও চ্যানেলটা হচ্ছে ও ওরকম ভিডিও ছাড়ে, আপনারা যেয়ে দেখে আসবেন, ওকে সাপোর্ট করবেন। এই যে তারপরে ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আর আছে আরও কিছু আছে ভিডিওতে, যেমন আমরা বেড়াতে গেছি আমার এক বোনের বাসায়, আমার এক খালাতো বোনের বাসায় বেড়াতে গেছি বহুদিন পরে। ওখানে কিছু গ্রামে, ওখানে কিছু ঘোরাঘুরি করেছি, সারাদিন থেকেছি। আর এটা আমার হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার হচ্ছে বড় ছেলে, ও স্কুল থেকে পুরস্কার পেয়েছে। আর আমি জানি না অলিম্পিক চ্যাম্পিয়ন হয়, আপনাদেরকে এর আগে বলেছি। আমার বড় বাচ্চারও অনেক পুরস্কার আছে, অনেক মেডেল আছে স্কুলের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে করলাম, এখানে মেডেল আছে, হয়তো 6টা মেডেল আছে, 6টা সার্টিফিকেট আছে। এছাড়াও অনেক অনেক প্রতিযোগিতায় নাম করে স্কুলে, অনেক কিছু ইয়েতে ও হচ্ছে যে চ্যাম্পিয়ন হয়, অনেক কিছু পায়। ওর অনেক মেডেল আছে, সার্টিফিকেট আছে, তারপরে $1 এগুলো পায়, টাকা পয়সা পায়, এগুলো দেয় স্কুল থেকে। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলো। তো হচ্ছে যে ইংলিশে অলিম্পিয়াড হয়, ইসলামিক অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, তারপরে মানে যে 6টা সাবজেক্টে অলিম্পিয়াড, 6টাতেও পেরেছে। আর এই যে মেডেলগুলো আপনার দেখা যাচ্ছে 6টা সাবজেক্টে। ইসলামিক পেয়েছে বোধহয় 2টা না 3টা, ইংলিশে পেয়েছে, ম্যাথে পেয়েছে, সায়েন্সে পেয়েছে, বাংলায় পেয়েছে, সবগুলোতে ইনশাআল্লাহ পেয়েছে। ওগুলো আপনাদেরকে দেখাচ্ছে, এই যে সব কিছু সাজানো আছে, এগুলো সার্টিফিকেট, আর এগুলো হচ্ছে মেডেল। আর ও ছোটো থেকে সব পুরস্কার অনেক কিছুই পাই। জানি না যে ও এরকম পুরস্কার হবে, হঠাৎ করে আমি করে এসে বলছে সারপ্রাইজ। তো কী সারপ্রাইজ? তো আমি যে অলিম্পিয়াড জিতেছি, পুরস্কার পেয়েছি। বলছে আমাকে তো বলোনি তুমি যে অলিম্পিয়াড হচ্ছে। তো বলছে এই যে পুরস্কার নিয়ে আসছে, এটা ইসলামী ব্যাংক থেকে এটা আয়োজন করা হয়। আর এই যে যত পুরস্কারের বই, এগুলো বই পেয়েছে, এইগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় স্কুলে, সেগুলো পেয়েছে, এই ট্রফিগুলো পেয়েছে, বইগুলো পেয়েছে। আর অনেক বই আছে, হ্যাঁ, একটা লাইব্রেরি দেওয়ার মতো। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ও সব কিছুতে পারে, সব কিছুতে পারদর্শী, ও সব কিছু করতে পারে। আর এগুলো হচ্ছে সার্টিফিকেট যত আছে। যে বড় তারা ক্লাস 7-এ পড়ে, ও বড়টা, ছোটোটাও পারে, ছোটোটা আলাদা করে দেখাবো না। 2 ভাই, দুজনাই সব কিছুতে এগিয়ে আছে ইনশাআল্লাহ ভালো মতো। তো ওদের জন্যই আরও চ্যালেঞ্জ, ওদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ দিলে আমার 2 ছেলেকে অনেক মেধাবী বানিয়েছে, অনেক ভালো বানিয়েছে। সবাই স্কুলে সবাই নাম করে, বন্ধুবান্ধবরা অনেক নাম করে, প্রতিবেশীরা সবাই ওকে অনেক, সবাই ভালোবাসে। তো এটাই তো অনেক বড় পাওয়া, সবাই ওকে ভালোবাসছে আল্লাহর তরফ থেকে। আলহামদুলিল্লাহ আমার ছেলে যেটা হয়েছে মাশাআল্লাহ অনেক অনেক ভালো, আল্লাহর তরফ থেকে শুকরিয়া আদায় করি, লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমার 2টা ছেলেকে এত ভালো কিছু দিয়েছে, এত মেধা দিয়েছে। আল্লাহ ভালো ভালো করে আমার ছেলেগুলোকে মানুষ করতে পারি, এটাই আর কি। মা বাবার জন্য যা দোয়া হয় সেটাই সবসময় করি, সবাই যা করে আমিও তাই করি। তো এই যেগুলো দেখাচ্ছি এসব পেয়েছে। আরও অনেক কিছু আছে, তো এগুলো আরও খুঁজতে হবে, গোটা বিছানায় তখন দেখাতে হবে। আর একে একে করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেভাবে করছি না, অল্প অল্প করে দেখাচ্ছি।
যেটাতেই ও প্রতিযোগিতা যেটাতে নাম দিক না কেন, যাই হোক না কেন, কিছু না কিছু পুরস্কার নিয়ে আসে, সেটা ভালো লাগে একটা মা বাবার জন্য, তো এটা অনেক বড় পাওয়া। তো আমার ছেলের এইগুলো দেখতে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, বা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর তারপরে যে রাত্রে হয়ে গেছে, তো আমরা একটু দেখলাম একটু মেহেদিতে বসলাম। তো একটু মেহেদি দেওয়ার পরে কোনো কাজ নাই, কী করবো, বেরোস থাকতে ভালো লাগছে না, সময় কাটছে না, তো একটু মেহেদি দিলাম। তারপরে তো চলে আসলাম হচ্ছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বললাম আমার হচ্ছে খালাতো বোনের বাসায় বেড়াতে যাব। কখন অনেক দিন হলো যাওয়া হয় না, তো ওর বাসায় একটু গ্রামের দিকে, তো সবাই মিলে রেডি হয়ে ওর বাসায় আসছি। তো ওর বাসায়, এটা হচ্ছে ওর বাসায়, সবাই আমরা বেড়াতে আসছি। বেড়াতে আস্তে আস্তে দেরি হয়েছে, দুপুর হয়ে গেছে। এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ, 2টা ব্লগ আমরা একসাথে দিয়েছি আপনাদেরকে। তারপরের দিনকে যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, কোথাও বেরিয়ে আসতে পারে, বাচ্চাদের ভালো লাগবে, কোথাও তো যায় না, তো বললাম চলো আমার খালাতো বোনের বাসায় তোমার বেড়াতে যাই। তো ওই তো আসছি, এটা হচ্ছে আমার খালাতো বোনের বাসা, আমার বোনের বাসা। সবাই মাশাআল্লাহ অনেক ভালো, আল্লাহ দিলেন। তো একটু সবাই এসছি, আমরা রাতে এসে সারাদিন থেকে বিকালবেলা আমরা বাসায় আবার যাবো। আমাদের বাসা থেকে বেশি দূর না, ওই আধা ঘন্টার সময় লাগে, তাহলেই হয়ে যায়। যে বাসায় আশেপাশে এগুলো দেখাচ্ছে। এর আগে আমরা ছোটো থাকতে আসছি, হ্যাঁ, এর আসেনি, এতদিন পর আসছি, বহুদিন পর, তাও 10-15-20 বছর পরে আমরা হয়তো বাসায় আসছি বেড়াতে। আবার আমরা সবাই যে এসছি, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, 12টা 12:30 1টা বেজে গেছে। নাস্তা করে তারপরে সবাই কথাবার্তা বলছি, আরও অনেকে ছিল। সবাই কথা বলার পরে তাদেরকে নিয়ে অনেক গল্প, অনেক দিন পর গেলে যা হয় সবাই মিলে গল্প মেতে থাকে, তো অনেক গল্প করা হলো। আত্মীয়স্বজনকে অনেক দিন পর দেখলে অনেক গল্প জমে থাকে, অনেক কিছু ভালো লাগে শেয়ার করতে। এটা হচ্ছে আমার খালা, এটা হচ্ছে আমার ছোটো খালা, ওর বড় মেয়ের বাসাতে আমরা বেড়াতে আসছি। খালাকে বলছি, খালা থামো, তোমাকে একটু ভিডিও করে দিই, অনেকদিন ধরে দেখিনি, আমরা দেখবো। খালা ভিডিও করে দিলাম। যেহেতু আমার মা নাই, আমার মা মারা গেছে 3-4 মাস হলো, তো একটা খালা আমার তো দেখতে এসছি। সবাই নাস্তা পানি করে, এটা হচ্ছে আমার বোন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আশেপাশে ঘুরলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, যারা আমাদেরকে চিনে তাদের সাথে পরিচিত হলাম, দেখলাম। অনেকদিন পরে বা কোনো বাসায় বেড়াতে গেলে যাওয়া হয়, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, ভালোই লাগে। আর আজকের মতো ব্লগটা এখানে, আপনারা দেখতে থাকুন। আর আমার ব্লগটা দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।